সংগ্রামী এই পথ তাকে সমাজ সেবার শক্ত ভিত করে দেয়। 2010 সালে রতন কুমার সাউ কর্মজীবন শুরু করেন ঝাড়গ্রামের কয়মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। কিছুদিন পর তিনি বদলি হয়ে আসেন পটাশপুরের বামন বসান প্রাথমিক বিদ্যালয়ে। এখান থেকেই তার সমাজ সেবার প্রকৃত যাত্রা শুরু। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থেকে তিনি কখনো পড়াশোনার তাগিদে শিশুদের কোলে তুলে নিচ্ছেন, আবার কখনো ছাত্রদের সঙ্গে একসাথে এক পাতে বসে মিড ডে মিল খাচ্ছেন। শিক্ষক ছাত্রদের সম্পর্ককেই তিনি পরিবারের সম্পর্ক হিসেবে গড়ে তুলেছেন। রতন বাবুর সমাজসেবার কাজ বিদ্যালয়ে সীমাবদ্ধ নয়। এলাকার দরিদ্র মানুষদের জন্য সারা বছর চাল, ডাল, জামা কাপড় বিলিয়ে দিয়েছেন তিনি। 14 বছরের চাকরি জীবনের সঞ্চয় খরচ করেছেন সমাজসেবার কাজে। ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে তিনি আজও মানবিক শিক্ষক হিসেবেই পরিচিত। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তার এই প্রচেষ্টা সাধারণ মানুষ কুর্নিশ জানিয়েছে বারবার। আমরা অনেক শিক্ষক দেখেছি, সেই জায়গায় আপনি একদম ব্যতিক্রমী। সারা বছর বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেন, মানে উদ্দেশ্যটা কি? মানে আপনি কি কারণে সারা বছর এই ধরনের যে কর্মসূচি চালান? শিক্ষকতার পেশায় আসার আগেই বাবা এবং মাকে দেখে শেখা। বাবাকে দেখেছি যখন গ্রামের পাশে প্রতিবেশী যারা থাকতেন তারা নানাভাবে সহযোগিতা করতেন। মাকে দেখেছি বাড়িতে আসা কোনো অতিথিকে কখনো খালি হাতে তুলে পাঠায়নি। সেই সঙ্গে যে ধরনের শিক্ষা আমি পেয়েছি আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, বাবা মার কাছ থেকে, সেখানে আমার মধ্যে প্রথম থেকেই সেবাকেই মন্ত্র করেছি। যে যারা খুব কষ্টে আছে, দুঃখে আছে, যন্ত্রণায় আছে, নানাভাবে নানা অসহায় অবস্থায় আছে, সেই পরিবার এবং পরিবারের মানুষদের জন্য যদি কিছু করতে পারি, সেটাই আমার প্রথম থেকেই, চাকরির আগে থেকেই আমার এটাই হচ্ছে লক্ষ্য ছিল। আপনার শিক্ষা জীবন থেকে কর্মজীবনটা জানতে সংক্ষেপে একদম, আর কোন স্কুলে? শিক্ষা জীবন থেকে কর্মজীবন, ছোটবেলা থেকে খুবই কষ্টের মধ্য দিয়ে পড়া। একেবারে ঠিক 14-15 বছর অবস্থায় বাবাকে হারিয়েছি। মা অন্যের বাড়িতে কাজ করতেন, সেখান থেকে মায়ের লক্ষ্য ছিল আমার ছেলেকে আপাতত 10-এর আসনে বসাবো, শিক্ষকতার পেশায় আসবো, এই আশা হয়তো মা রেখেছিলেন। কিন্তু কখনো পাবো বা এই চাকরি করব এই ধরনের ভাবনা চিন্তা ছিল না। কিন্তু একজন মানুষ হিসাবে গড়ে তোলা যাবে এই ভাবনা চিন্তাটা মায়ের মধ্যে ছিল। এবং মাকে দেখেছিলাম যে খুব সৎ এবং নিষ্ঠার সহকারে এবং প্রত্যেককে আপন করে নিয়ে আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যুদ্ধ করেছে। তাই কর্মজীবনটা আমার কাছে খুব কঠিন ছিল। ছোটবেলায় অন্যের বাড়িতে বাবা মা যেমন কাজ করেছে, আমিও কাজ করেছি। ছোটোখাটো অন্যের ব্যবসাতে গিয়ে সহযোগিতা করিয়েছি। সেখান থেকে খুব কষ্টের জীবন আমারও কেটেছে। আজকে যাদের পাশে আমি দাঁড়িয়েছি তাদের দেখে আমার ফেলে আসা দিনগুলো মনে পড়ে যে আমিও এদের থেকে আরও করুণ অবস্থায় ছিলাম। কিন্তু সেই সময় কোনো মানুষের সহযোগিতা বা কোনো সমর্থন থাকা সত্ত্বেও, সহযোগিতা করার ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো মানুষকে কাছে পাইনি, উল্টে কিন্তু পেছনে টেনে ধরেছিল। সেই জায়গা থেকে একটাই লক্ষ্য আজকে, যে শিক্ষকতার জীবনে যেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ গড়ার কারিগর আমরা ভবিষ্যৎ প্রজন্মকে উন্নতির দিকে নিয়ে যাব, দেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের আদর্শে দীক্ষিত করে তুলব। সেই জন্য আমার শিক্ষকতার পাশাপাশি ছাত্রছাত্রীদের এই পাঠ দিতে চাই যে সেবার মধ্য দিয়ে শিক্ষাকে আরও আলোকিত করে তুলব।